হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে সকালবেলা, আলিনাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে স্কুল থেকে বলেছে কাপকেক নিয়ে যাওয়ার জন্য। তো গতকাল রাতে আমার হাজব্যান্ডকে দিয়ে এই কাপকেকটা আনিয়েছি। তো এখন আমরা স্কুলে যাচ্ছি। তো স্কুলে দিয়ে এসে আর ব্লগ করতে ইচ্ছা করে নাই। তো এখন হচ্ছে আমি আলিনাকে স্কুল থেকে নিতে এসেছি। What's this? It's a fire. Fire? Is it fire? Yeah. It looks like eyes. Eye. Red eye or flag? I don't know. Or is it lollipop? Lollipop. Yum yum. I don't know what's this name, Alina. Daddy, get your toy. Yes. You love mommy or daddy? Mommy. Ah, mommy cook yummy foods. Yeah. Where's your friend Noah? Oh, Noah, please come fast. লিয়ানা ওর আব্বুর সাথে বাইরে গিয়েছিল, তো গাড়িতেই ঘুমিয়ে গেছে। তো কার সিট সহ ওকে বাসায় নিয়ে আনা হয়েছে। তো কার সিটেই ঘুমিয়েছিল অনেকক্ষণ। আর এখানে আলিনার জন্য পাজেল আনা হয়েছে। ও পাজেল মানে এটা অনেক হার্ড ছিল, ও একা পারছিল না। তো আমি আর আমার হাজব্যান্ড ওকে হেল্প করছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো দিনে আর ব্লগ করা হয় নাই, কারণ দিনে আমরা তিনজনই বেডে ছিলাম, রেস্ট করেছি সারাটা দিন। তো এখন নিচে এসেছি, দুইজনকে খাইয়ে আমি এখন রান্নাবান্না করছি। তো জ্বরের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছে না। তো চিন্তা করলাম টমেটোর ভর্তা করি। টমেটোর ভর্তা করলে মেবি মানে খাওয়া যাবে। আর আমার হাজব্যান্ডও টমেটোর ভর্তা অনেক লাইক করে। তো এই কারণে আমি এখানে টমেটোর ভর্তা করে নিচ্ছি। তো টমেটোটা আগেই দেখতে পেয়েছেন আমি মানে ভেজে নিছি বলতে পারেন। মানে এমনিতে একটু সরিষার তেল দিয়েছিলাম। তো এতগুলো টমেটো একটু হয়ে গিয়েছে। তো এখন আমি বেশি করে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম যেন পানিগুলা ছেড়ে দেয়। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো ভাজার সময় সরিষার তেল দিয়েছিলাম, বাট যখন মাখিয়েছিলাম তখন সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাতে ধনেপাতা দেই নাই, সবসময়ের মতোই বলি। আমার হাজব্যান্ড যেহেতু লাইক করে না, এই কারণে এটাতে ধনেপাতা দেওয়া হয় নাই। ধনেপাতা দিলে আরও অনেক মজা হইতো। তো বাচ্চাদের আমি খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে সকালবেলা। তো আমি এই ফ্লাওয়ারগুলো তো আমার হাজব্যান্ড দিয়েছিল আমার বার্থডেতে। তো আমি এটার পানি চেঞ্জ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে পুরাটা উইন্ডোর মধ্যে স্টিকার লাগিয়েছে। তো এখন আমি স্টিকারগুলো ছুটাবো। দেখা যায় আমি মানে প্রত্যেক দিনই এগুলা খুলি, আবার ও প্রত্যেক দিনই লাগায়। সেদিন যে দেখিয়েছিলাম আলিনার ফ্রেন্ড, তো ওরা ইন্ডিয়াতে চলে গিয়েছে মানে একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তো আলিনা তো ওর ফ্রেন্ডকে অনেক মিস করছিল, বলছিল নোয়া হোয়ার আর ইউ। তো মেবি ওরা এক মাসের জন্য গিয়েছে, 1 মাস পরে চলে আসবে। আর এখানে আমার হাজব্যান্ড অর্ডার করেছে এই ফটোগুলা, মানে আজদাতে অর্ডার করেছিল। অনলাইনে ফটোগুলা সাবমিট করেছে, তো প্রিন্ট আউট করে আমার বাসায় পাঠিয়ে দিয়েছে আর কি। তো আলিনার ডায়েরিতে মানে দিতে হয় ফটো আর কি, ও সারাদিন কি করে। তো সেগুলার ফটো তুলে ডায়েরিতে দিয়ে আর কি লিখে দিতে হয় যে ও আজকে এটা করেছে। তো এই কারণে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ফটোগুলো আর কি প্রিন্ট আউট করার জন্য। তো ওকে আমি সাইজটা বলতে ভুলে গেছি। তো ও ওর মতো অর্ডার করেছে, অনেক বড় সাইজ অর্ডার করে ফেলেছে। 7.5 মানে এই সাইজের অর্ডার করেছে। তো এটা আলিনার ডায়েরিতে হবে না, আলিনার ডায়েরি মেবি হচ্ছে 7.5। তো এত বড় হলে তো মানে নিচে আমি কিছু লিখতে পারবো না, আর একটু ছোট হলে ভালো হতো। তো এখানে আলিনার অনেক আগের ফটো প্রিন্ট আউট করে ফেলেছে, যেগুলো আমি ওকে দেই নাই, ওর মেবি গ্যালারিতে ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। তো এটা ঠিক আছে। ও আর ওর সিস্টার পার্কে গিয়ে খেলা করছিল, তো এই ফটোটা দিয়ে এটা নিচে লিখে দিব আর কি। তারপর নিচে আরেকটা, ও শপিং করতে গিয়েছিল, আলিনা শপিং অনেক লাইক করে, এরকম আর কি লিখে দিতে হয়। তো যাই হোক, এই ফটোগুলো হবে না, আবার নতুন করে অর্ডার করতে হবে।
আর এখানে আমার হাজব্যান্ড বাজার করে এনেছে আলিনার জন্য এই টি শার্টটা অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে। তো ও প্রথমে ফ্রুটের শপে গিয়েছিল, তো সেখান থেকে এই সবজিগুলো এনেছে। এখন আবার গিয়েছে আলডিতে। তো দেখা যায় আমাদের 2টা 3টা শপ থেকে বাজার করতে হয়। তো এখন আলডিতে গিয়েছে, আর ও আলডি থেকে আসার আগে আমি এগুলা মানে জায়গায় রেখে দিব। তো এখানে কলা এনেছে, তারপর আপেল এনেছে। আলিনা এখন আপেল খাওয়া শিখে গিয়েছে, ও স্কুলে আপেল খায়। তো মাঝে মাঝে দেখা যায় বাসায় ও আপেল চায়, তো এই কারণে আপেল আনা হয়েছে। তো দেখা যায় আর কেউই আপেল খায় না আমার বাসায়। শুধু আপেল না, কোনো ফ্রুটই আমার ভাল লাগে না এখন। তো এখানে এই আঙুরটা এনেছে আমার হাজব্যান্ড, এটা এতটা ভালো ছিল না। সেদিন যে ক্যান্ডির মতো একটা আঙ্গুর দেখিয়েছিলাম সেটা অনেক লাইক করেছিল আলিনা, কারণ অনেক মজার ছিল, ক্যান্ডি ফ্লেভারের ছিল। তো সেটা আর এখন আর পাই নাই, তো এটা আনছে। তো এখন আমার হাজব্যান্ড আলডি থেকে চলে এসেছে, তো আমি এখন আলডির বাজারগুলো রেখে দিব আর কি সব জায়গা মতো। কয়েকদিন ধরে জ্বরের কারণে কিছুই খেতে পারছি না। তো আমার হাজব্যান্ডের জন্য চপ রান্না করেছি, আমার মেয়েদের জন্য চিকেন রান্না করেছি সবজি দিয়ে। তারপর তো দেখলিনি টমেটোর ভর্তা করেছি। তো আমার জন্য কি রান্না করব আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম। তো এটা হচ্ছে পরের দিন আমার হাজব্যান্ডকে দিয়ে এখানে আমি মুরগির কলিজা আর গিলা এনেছি। তো এগুলা তো আমার হাজব্যান্ড খাবে না, ও এগুলার নামই জানে না। দোকানে গিয়ে আমাকে ফোন দিয়েছিল যে কোনটা আনবে। তো দোকানদার বলছিল যে এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে ঘিলা। তা আমার হাজব্যান্ড আবার দোকানদারকে বলছিল আমি এগুলার নাম জানি না, আমি এগুলো কোনোদিন খাই নাই। তো যাই হোক, এখানে আমি এগুলা ভালো করে আবারও ক্লিন করে নিয়েছি, এগুলা ক্লিন করাই থাকে। তো আমি ক্লিন করে কেটে তারপর বয়েল করে নিয়েছি। বয়েল করলে মানে গন্ধ থাকে না। তো এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে আম মরিচ, হলুদ, ধনিয়া, তারপর কারি পাউডার, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা, আর এটা হচ্ছে সামান্য পরিমাণ মানে মাংসের মশলাটা যে পাওয়া যায় রাঁধুনির, সেটা আমি 1 চামচ দিয়েছি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর কলিজার ঘিলাগুলা দিয়ে দিব। তো অনেক দিন হয়েছে মানে খাই না, আমার কলিজার ঘিলা অনেক পছন্দ। অনেকেই আছেন এগুলো লাইক করেন না, মানে পছন্দ করেন না, বাট আমার অনেক ভাল লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমি পানিটা ঝরিয়ে আবারও ভালো করে ধুয়ে নিছি। তো এখন আমি কলিজার ঘিলাগুলা দিয়ে তারপর একটু সময় কষিয়ে একটু পানি দিব আর কি। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তো তারপর নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার ঘিলা কলিজা ভুনা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।